আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বাংলাদেশে অফিশিয়ালি Infinix Hot 10s এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট রিভিল হয়ে গিয়েছে। আমরা এই ভিডিওতে Infinix Hot 10s কেমন প্রাইসে এসেছে এবং কবে থেকে বাংলাদেশে অফিশিয়ালি অনলাইন এবং অফলাইনে পাওয়া যাবে সেই সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করব। আপনারা দেখছেন টিউটোরিয়াল ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রাইসিং এর ব্যাপারে আসি। এর একটি মাত্র ভ্যারিয়েন্টটি লঞ্চ হয়েছে 4GB RAM 128GB ROM, প্রাইস রাখা হয়েছে 13,000 বাংলাদেশি টাকা। 12 তারিখ থেকে এটি অনলাইন এবং অফলাইন দুইভাবে পাওয়া যাবে, যেহেতু 12 তারিখ থেকে এর দারাজে পাওয়া যাবে 13,000 টাকায়। সো প্রাইসিং নিয়ে আসলে আমি খুবই এক্সাইটেড, বিকজ যে প্রাইসিং এ যে স্পেসিফিকেশনের সাথে এই ফোনটা এসেছে বলা যায় 15,000 টাকা বাজার সেগমেন্টের সবচেয়ে বেস্ট ফোন এটি। এবং রিয়েলমি সি সিরিজের কথা বলেন বা পোকো শাওমি সবারই আসলে গেম শেষ করে দিয়েছে এই একটি মাত্র ফোন Infinix Hot 10s। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে কিছু ডকুমেন্টেশন, ওয়ারেন্টি কার্ড, একটি স্ক্রিন প্রোটেক্টর, মাইক্রো ইউএসবি ডাটা কেবল, 10 ওয়াটের চার্জিং ব্রিক, ইমেজ পিন এবং একটি হার্ড কেস। পোর্টস এবং বাটনস, উপরের দিক একদম ক্লিন। ডান পাশ থাকছে ভলিউম রকার এবং তার ঠিক নিচে পাওয়ার বাটন। বাম পাশ থাকছে সিম ট্রে, যেখানে ট্রিপল স্লট থাকছে, অর্থাৎ দুটি সিম একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন 256GB পর্যন্ত। নিচের দিকে থাকছে 3.5mm জ্যাক পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং স্পিকার গ্রিল। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, ফ্রন্টটি খুবই মোটামুটি ভারী এবং মোটাই বলা যায়, বিকজ 9.2mm থিকনেস, 211 গ্রামের মতো ওজন। ফ্রন্টে কোনো রকম কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে না, ব্যাকটা প্লাস্টিকের। ব্যাকে একপাশে স্কোয়ার হাউজিং এর ক্যামেরা সেটআপ থাকছে, বাট ট্রিপল রিয়ার ক্যামেরা, দেখে মনে হবে 4টা ক্যামেরা, বাট আসলে 3টা ক্যামেরা। ব্যাকে মিরর ব্যবহার থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাকের ডিজাইনটাকে তারা নাম দিয়েছে ডায়মন্ড কাট ডিজাইন, একটা কালারে লঞ্চ হয়েছে। সো ডিজাইনের জন্য ডিসেন্ট আছে গ্লোসি প্লাস্টিক ব্যাগ, সাথে যে কাভারটা আছে সেটা অবশ্যই ব্যবহার করবেন। ফ্রন্টে একটি ওয়াটার ড্রপ নচ থাকছে এবং চেইন বেজেল প্রাইস অনুপাতে ডিসেন্টই আছে। ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, শুধুমাত্র একটাই অভিযোগ আমার এখানে যে মাইক্রো ইউএসবি পোর্টের বদলে তারা যদি অবশ্যই টাইপ সি পোর্ট ব্যবহার করতো একদম ব্যাপারটা জমে যেত, আর ফ্রন্টে একটা পাঞ্চ হোল যদি কোনোভাবে দিতে পারতো একদম খাপে খাপ হয়ে যেত ব্যাপারটা। ডিসপ্লে সেকশন, এতে ব্যবহার হচ্ছে 6.82 ইঞ্চির TFT LCD প্যানেল, HD প্লাস রেজুলেশন অর্থাৎ 720p, ডিসপ্লের পিক ব্রাইটনেস 440 নিট 263 এবং এতে থাকছে সবচেয়ে বড় ধামাকা 90 হার্জের রিফ্রেশ রেট এবং 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, যেটা এরকম বাজেট সেগমেন্টে শুধুমাত্র টেকনো স্পার্ক 7 Pro দিচ্ছে। বাট ওইটা থেকে ওইটা কেন ভালো, এই দুইটা ফোনের একটা কম্পারিজন ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলের সামনে আসছে, সো সেটার জন্য একটু অপেক্ষা করেন। ডিসপ্লের কথা বলতে গেলে শুধুমাত্র একটা অভিযোগ, এতে HD প্লাস এর প্যানেল ব্যবহার করেছে, বাট 13,000 টাকা HD প্লাস এর প্যানেল আমার খুব বেশি একটা অভিযোগ নেই। শুধুমাত্র মেইন অভিযোগ হচ্ছে এতে পাঞ্চ হোল ব্যবহার করা হয়নি, পাঞ্চ হোল দিলে একদম ব্যাপারটা জমে যেত। প্ল্যাটফর্ম সেকশন আউট অফ দ্য বক্স থাকছে Android 11 এবং XOS 7.6। সো অবশ্যই কিছু ব্লোটার ফ্রি পাবেন এবং কিছু অ্যাডের দেখা পাবেন ইউআই এ। সো এই জিনিসটা এরকম বাজেট সেগমেন্ট অবশ্যই সহ্য করে নিতে হবে। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85 12nm আর্কিটেকচারের একটি প্রসেসর। মিড বাজেট সেগমেন্টের জন্য 15,000 টাকা পর্যন্ত কিন্তু MediaTek Helio G85 অনুপাতে খুবই ভালো জিনিস প্রোভাইড করে। পারফরমেন্সের বেলা উড়াধুরা পারফরমেন্স পাবেন এবং G85 এর সাথে আপনি যদি 90 হার্জ রিফ্রেশ রেট এবং 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট যোগ করেন, গেমিং এর বেলায় উড়াধুরা পারফরমেন্স পাবেন। সো পারফরমেন্সের জন্য এরকম বাজেট সেগমেন্টে অসাধারণ সেট এটি। সেকশনে ব্যবহার করা হয়েছে Mali G52 MC2 অক্টা-কোর CPU ব্যবহার করা হয়েছে, 2টি কোর 2.0 GHz Cortex A75 কোর এবং বাকি 6টি কোর 1.8 GHz Cortex A55 কোর। সো ওভারঅল এটার আন্তর্জাতিক ডিভাইস ভ্যারিয়েন্স 2 লাখের কিছুটা উপরে। সো G80 এবং G70 G85 একই রকম ক্যাটাগরির বলা যায়, এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে G85, বাট অনেক বেশি ভালো না, 19-20 এর পার্থক্য। সো পারফরমেন্সের জন্য 13,000 টাকা বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন একে বলাই যায়। মেমোরি ভেরিয়েন্ট 4GB LPDDR4X Ram টাইপ থাকছে, 128GB eMMC55 স্টোরেজ টাইপ থাকছে এবং সাথে 256GB পর্যন্ত ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের অপশন তো থাকছে। ক্যামেরা সেগমেন্ট, এখানে ব্যাকে ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 48 মেগাপিক্সেলের f1.7 অ্যাপারচারের মেইন সেন্সর অমনিভিশনের, একটা 2 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর আর একটা 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের AI লেন্স। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। সো এতে ব্যাক ক্যামেরা অবশ্যই আমি ইমপ্রেসিভ, 48 মেগাপিক্সেলের সেন্সর এবং ব্যাকে এতে 2K তে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন, যেটি কিনা অসাধারণ কি ব্যাপার এরকম বাজেট সেগমেন্টে। ভিডিও বোকের এফেক্ট থাকছে, অনেক রকম AI ফিচার থাকছে। সো ক্যামেরা সেগমেন্টে 13,000 টাকা বাজেট পয়েন্টে অবশ্যই পয়সা উসুল বলাই যায়। রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ফ্রন্টে ফেস আনলক সুবিধা থাকছে, অ্যাক্সেলেরোমিটার প্রক্সি জাইরোস্কোপ ব্যবহার করা হয়েছে, বাট এটা
ভার্চুয়াল জাইরোস্কোপ অর্থাৎ সফটওয়্যার বেসড, হার্ডওয়্যার বেসড যাতে ব্যবহার করা হয়নি। এখানে আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড কথা বলতে গেলে ডুয়েল ভোল্টি 4G থাকছে, ওয়াইফাই 802.11 থাকছে, ব্লুটুথ 5.0 থাকছে, মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে। সব মোটামুটি এরকম বাজার সেগমেন্টে টাইপ সি পোর্ট দিলে একটা বেশি খুশি হইতাম। এই সেগমেন্ট এটাতে ব্যবহার করা হচ্ছে 6000 mAh হিউজ ব্যাটারি, এই কারণে ফোনটা অনেক মোটা। বাট এখানে কিছুটা হতাশার ব্যাপার, বক্সও থাকছে 10 ওয়াটের চার্জিং ব্রিক, বাট যদিও ফোনটা সাপোর্ট করে 8 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। সো 10 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে আপনার 3 ঘন্টার মতো সময় লাগবে, বাট এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনায়াসে 1.5 দিন পাবেন। খারাপ দিক বলতে যাই, এতে মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে, ভি শেপ নচ ব্যবহার করা হয়েছে। এই দুইটা খারাপ দিক ছাড়া আমি তেমন কোনো খারাপ দিক যে বাজেটে লঞ্চ হয়েছে আমি দেখি না। এবং এর ভালো দিক বলতে গেলে ভালো দিক সবগুলো আসলে, বাকি সবকিছুই ভালো দিক। মিডিয়াটেক হেলিও G85 পারফরম্যান্স অবশ্যই বেটার পাবেন, এবং 128GB ইন্টারনাল রম ব্যবহার করা হচ্ছে, এরকম বাজেট সেগমেন্টে অসাধারণ একটি ব্যাপার। সাথে 90Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ সামিং রেট, এই সব কিছু এর পজিটিভ দিক। সো আমার মনে হয় 13,000 টাকা বাজেট পয়েন্টে যে মার্কেটটা আছে একদম কিল করে দিয়েছে সবকিছু স্পেসিফিকেশনের দিক থেকে। অসাধারণ একটি স্পেসিফিকেশনের সাথে আসছে। তো 15,000 বাজেট পয়েন্টে আপনি যদি গেমিং চান, ক্যামেরা চান, অবশ্যই এই ফোনটির দিকে যাইতে হবে, শুধুমাত্র ফুল এইচডি প্লাসের ডিসপ্লে ছাড়া। আর যদি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে লাগে তাহলে অবশ্যই Redmi 9 নিতে পারেন, Redmi 9 Prime, Poco M2 নিতে পারেন 15,000 টাকা, বা Poco M3, ওগুলা ফুল এইচডি প্লাসের ডিসপ্লে 15,000 টাকা বাজেট সেগমেন্টে। বাট ওই সেটগুলো ছাড়া, শুধুমাত্র ফুল এইচডি প্লাস ডিসপ্লে ছাড়া যে কোনো কারণে এই ফোনটি আপনাদেরকে চোখ বন্ধ করে সাজেশন করা যায়। তো বন্ধুরা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু, সবাইকে আল্লাহ হাফেজ।